ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার দেখাতে চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এজন্য আগামী 7 এপ্রিল তাদের হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, 1/11 থেকে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত যত মানবতাবিরোধী অপরাধ হয়েছে তার বিচার ট্রাইব্যুনালেই হবে, ছাড় পাবে না জড়িত কেউই। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 1/11 সময়ের আলোচিত দুই সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদ বর্তমানে গ্রেফতারের পর রিমান্ডে আছেন পৃথক দুটি মামলায়। মানবতাবিরোধী অপরাধ মামলায় তাদের আসামি করতে রোববার আবেদন জানানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মাসুদ উদ্দিন চৌধুরীকে জুলাই আন্দোলনে ফেনীতে হত্যাযজ্ঞের মামলায় এবং মামুন খালেদকে গুমের মামলায় গ্রেফতার দেখাতে চায় প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সাবেক 2 সেনা কর্মকর্তাকে 7 এপ্রিল হাজির করতে কারা অধিদপ্তরকে নির্দেশ দেন। সেদিনই তাদের গ্রেফতার দেখানোর বিষয়ে জানানো হবে সিদ্ধান্ত। তাদেরকে শোর অ্যারেস্ট করা হবে এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে যথাযথ তদন্ত সাপেক্ষে আমরা আশা করি তাদের বিরুদ্ধে বিচারের সম্মুখীন আমরা করতে পারব এবং তারা ক্ষমতার অপব্যবহার করে আয়নাগরের মতো তারা অমানবিক কর্মকাণ্ড তারা করেছে। চিফ প্রসিকিউটর জানান, তদন্তে ছাড় পাবে না কেউই। 1/11 থেকে আওয়ামী শাসনামলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে জড়িতদের আনা হবে শাস্তির আওতায়। তাদের অনেক মানবতা বিরোধী সিরিজ অফ অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। তাদের আমরা 1/11 থেকে শুরু করে বিগত সরকারের আমল পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ তারা করেছে সবগুলোই আমরা তদন্তের মাধ্যমে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব এবং তাদেরকে বিচারের সম্মুখীন করব ইনশাআল্লাহ। এদিকে যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিন প্রত্যক্ষদর্শী হিসেবে বক্তব্য দেন তাইমের বন্ধু রাহাত হোসেন। তুলে ধরেন সেদিন পুলিশের গুলিতে নৃশংসতা ও তাইমকে রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে যাওয়ার বিষয়ে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।